শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ভগবানের আশীর্বাদে সবাই যেন সুস্থ থেকো এবং ভালো থেকো। তো কালকে এত বৃষ্টি হয়েছে যে দুয়ারে আমাদের জল দাঁড়িয়ে গেছিলো, 1 হাঁটু জল। তো তা বৃষ্টির মধ্যেই আমি আবার একটা ছাতা নিয়ে ওই নালাটা একটু ছাড়িয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে জলটা চলে গেল। দিয়ে পরের দিন সকালবেলা তো রোদ উঠেছে কী সুন্দর, একদম মানে খটখট করছে একদম রোদে। তো উঠোনটা ঝাড় দেবো, ওর জন্য রেডি হলাম। আর এদিকে মুরগিগুলোকে একটু বার করে চাল দিয়ে দিলাম। আর এইদিকে আর্য কী করেছে, বাসি রুটি ছিল, বাসি রুটি দিয়ে সব এটা ওটা দিয়ে সব পিজার মতো বানিয়ে খাচ্ছে। আর একটা রান্নার কিচ্ছু ছিল না ঘরে, সবজি কিচ্ছু নেই। তো দুয়ারে একজন এসেছিলো, এই কুমড়োটা নিলাম 20 টাকায়, ওই উচ্ছে নিলাম আর ঝিঙে নিলাম। তো কিছু রান্নার ছিল না, আর 2 টাকা বেঁচেছিল, 2 টাকার কাঁচা লঙ্কা দিয়েছে কতগুলো দেখো। তো যাই হোক, আমার আজকে হয়ে যাবে, যতগুলোই দিক না কেন আজকের দিনটা আমার হয়ে যাবে। দিয়ে পরে এবারে আমি দেখো আমার আম গাছটায় কয়েকটা আম এসছে, যাক। আর এইদিকে একটা গাছ আছে, ওই গাছটা একটা আমও ধরেনি জানো তো, কয়েকটা মুকুল এসেছিলো। এটা অবশ্য আমার গাছ নয়, এটা আমার জায়ের গাছ। এটাতেও আছে ধরেছে, অনেকগুলোই ধরেছে। তো আর একটা আমার গাছ আছে মোটা মতো বড়, অনেকটাই বড়, ওই পাশটায় আছে, একদিন দেখাবো। একটা আমও ধরেনি। এত বড় গাছ, পাতা ঝাড় দিই সারা বছর, একটা আম ধরেনি। তো মুরগিগুলোকে আমি দেখছি কেমন আছে, মাঝে মাঝে দেখি। এবার ওদের খিদে, মাঝে মাঝে খেতে দিতে হয়, একটু পরপরই খাবার দিতে হয়। তখন একবার চাল দিয়েছি, এখন আবার চাল দিলাম, ওরা খেতে থাকুক। আর একটু জল দিয়ে দেবো, চালটা দিয়ে নিই, জল দিয়ে দেবো। দেখো খাচ্ছে কি সুন্দর। কি সুন্দর খাচ্ছে ভিতরে। ওদের এবারে এই খাঁচাটা না ছোট হয়ে যাচ্ছে, ওরা তো অনেক দিন হয়ে গেল এসেছে, প্রায় 1-1.5 মাস হতে চললো। এবার তো একটু বড় হচ্ছে, এবার অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এখনও পর্যন্ত মুরগির ঘর বানানো হলো না, জানি না কবে বানানো হবে। এইভাবেই ওদের 1-1.5 মাস আমাদের ঘরে থাকাও হয়ে গেল। তো আমি ছিলাম না, কিছুক্ষণের জন্য আমি ছিলাম না। আমি গেছিলাম আমার জায়ের দিদি, আমাদের এখানেই জায়গা কিনেছে, বাড়ি করবে। তো ভিত পুজো ছিল, ওর জন্য আমি সেখানে স্নান টান করে ওখানে চলে গেছিলাম। দিয়ে পরে এসে পরে এই কাপড় চোপড়গুলো ওইগুলো কেচে মেলে গেছিলাম। আর আমার কাপড়টা তখন অত সময় হয়নি, তখন মেলিনি। দিয়ে পরে এখন এগুলো মেলে দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেল এসেছি, এসে জল টল খাওয়া হয়ে গেছে। আর যখন স্কুল থেকে আসেনি, দিয়ে পরে ওরা প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেলাম। আর ওদের গাছের লিচু দিয়েছিল, ও দিদির গাছের লিচু, সেগুলো খেলাম। দিয়ে পরে এখন আমি এগুলো, যেগুলো বাকি যে জামা কাপড়গুলো ছিল, সেগুলো আমি এক এক করে মেলে দিচ্ছি। আর একটা সাদা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা একটু নীল দিতে হবে। তো দেখি, একটু উজালা দিতে হবে। সাদা গেঞ্জি আছে, আর্যর বাবার একটা গেঞ্জি আছে সাদা রঙের, ওই দেখো নীলটা দিয়ে নিই। দিয়ে পরে কথা বলছি, দাঁড়াও। এখনও পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও, সকাল থেকে যে আমি কাজকর্ম করলাম, একটু যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কোথার থেকে তুমি আমার ভিডিওটা দেখছো। দেশ বা বিদেশ, যেখান থেকেই দেখো না কেন, আমাকে কমেন্ট করে জানাবে, তো আমার মনটা ভালো লাগবে। ইচ্ছা না থাকলেও নাও জানাতে পারো, শুধু লাইক দিয়ে ছেড়ে দিও, ঠিক আছে। তো এখন আমি এই যে নীল দিয়েছি, আর নীল দিয়ে এবারে মেলে দেবো। আর একটা হচ্ছে ওই যে জাঙেট, সরি ওটা বলবো না, আচ্ছা একটা ছিল, ওই যে ওইটা মেলে দিলাম। ওটা মানে শুকোবে না, না হলে এখন যদি না মেলে দিই না, ওগুলো না মোটা মোটা আছে, তো ওটা শুকোবে না, ওর জন্য মেলে দিলাম। সকালে একবার বাসি উঠোন আমি ঝাড় দিয়েছি, কিন্তু ঝড় দিয়েছিল, কালকে বৃষ্টি হয়েছিল, প্রচুর আনাচে কানাচে প্রচুর পাতা পড়ে আছে।
তো আবার আমাকে ওই উঠোনটা আবার আমাকে ঝাঁট দিতে হবে। একটু পরে ঝাঁট দেবো। এখন কিছু মুদিখানা নিয়ে এসেছে, ওই মুদিখানাগুলো আমি বোতলে ভরে দেবো। এই যে লঙ্কাগুলো না, লঙ্কার বোতল, এটা ধোয়া হয়নি, ওর জন্য ওটা ভরিনি। আর ভরে দিলাম, ছাতু এনেছিল, ছাতু বোতলে ভরে দিলাম, আর চিনি ভরে দিলাম, আর এদিকে মুসুরির ডাল এনেছিল, মুসুরির ডালটাও ভরে দিলাম। আর এখন কৌটোগুলো ধুবো, দিয়ে তারপরে আবার বাকিগুলো ভরে দেবো। দিয়ে পরে রান্না আজকে শেয়ার করা হয়নি, আজকে একদম হালকা পাতলা রান্না করেছি। এই যে ভাত রান্না করেছি, ডালটা দেখছো কম, এটা আর্যর বাবা খেয়েছে, পোস্ত